আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবিকে বল সংবাদ শিরোনাম। দেশে এখন 16 আনা স্বৈরতন্ত্র, কামালের সরকার হটানোর বিকল্প দেখছেন না ডাক্তার জাফরুল্লাহ। জনগণ জেগে উঠলে ক্ষমতাসীনরা পালাবার পথ খুঁজে পাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ার। বঙ্গবন্ধুর আদর্শ থাকা পর্যন্ত দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বললেন আইনমন্ত্রী। 3 দিনেও উদ্ধার হয়নি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ, এবার যুক্ত হচ্ছে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তাম। টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের 143 রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে 16 আনা স্বৈরতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা বলেন, ধর্মীয় সহিংসতার সাম্প্রতিক ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতাকর্মীদের মদদ ও সম্পৃক্ততা ছিল। বর্ষিয়ান রাজনীতিক ডক্টর কামাল হোসেন বলেন, দেশে মানুষ এখন একটা পরিবর্তন চায়। ভোটের মাধ্যমে সরকার গঠিত না হওয়ায় তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই সরকার স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, ঐক্যবদ্ধ আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, এই সরকার থেকে দেশবাসীকে মুক্ত করে 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন জরুরি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশকে পঙ্গু ও বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে, এই জন্য তাদের বিচার হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, চাল, ডাল, পেঁয়াজ, চিনি, তেল সহ প্রতিটি জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে বলে মন্তব্য করেন তিনি বলেন, জনগণ জেগে উঠলে ক্ষমতাসীনরা পালাবার পথ খুঁজে পাবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিচার বিভাগ, প্রশাসন সহ সবকিছু ধ্বংস করেছে সরকার। বেগম খালেদা জিয়া ভালো আছেন জানিয়ে দেশবাসীর দোয়া চান বিএনপি মহাসচিব। বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যে কুচক্রী মহল তাদের নিজস্ব স্বার্থ বাস্তবায়নে সহিংসতা ঘটিয়েছিল, জনগণ তা মেনে নেয়নি। যতক্ষণ বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, ততক্ষণ পর্যন্ত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। তিনি বলেন, বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের কল্যাণে ভারত সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কুচক্রী মহল কিছু তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে, সেটা চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা জনগণ গ্রহণ করে নাই। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার মামলায় ইকবাল সহ 4 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, শুক্রবার দুপুরে তাদেরকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সে সময় সিআইডি 7 দিনের রিমান্ড চাইলে আদালত দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 23 অক্টোবর আসামি ইকবাল, দারোগাবাড়ি মাজারের 2 সহকারী খাদেম সহ 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 21 অক্টোবর রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় 9 মামলায় আসামি 791 জন। করোনায় দেশে আরও 7 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27,854 জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন 17,605টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 305 জন। নতুন সুস্থ হয়েছেন 271 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.71, সুস্থতা 97.69 এবং মৃত্যু 1.78%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রামের, রাজশাহী, খুলনা ও বরিশালে 1 জন করে। বাকি 3 বিভাগ সিলেট, রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যাননি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ 4 জন এবং নারী 3 জন। আজ একই দিনে বিসিএস সহ সরকারি 12টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশ নিতে আবেদন করেছেন 4 লাখের বেশি। এছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিআরটিএ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য উন্নয়ন কর্পোরেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা হচ্ছে আজ। এর মধ্যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা ঢাকায়। একদিনে 12টি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে চাকরি প্রার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 3 দিনে উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। ফেরিটি উদ্ধারকারী জাহাজ হামজার পর প্রত্যয়ের যোগ দেওয়ার কথা থাকলেও বিআইডব্লিউটিসি এবার জানিয়েছে উদ্ধারে যুক্ত হবে রুস্তাম। তৃতীয় দিনের অভিযানে উদ্ধার করা হয়েছে আরও 2টি ট্রাক। এ নিয়ে 13টি পণ্যবাহী যানবাহন ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হলো। মানিকগঞ্জের পাটুরিয়ার ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয় শুক্রবার সকাল 8টা থেকে। ক্ষতি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ির আসলে কীরকমের ক্ষতি হয়, রাস্তায় কীরকম থাকে আর পানিতে কীরকম ছিল। তো গাড়িটা আমার পুরোটাই হয়তো সামনে যে কেবিন করতে হবে, ইঞ্জিন করতে হবে, যেটা আমাদের শরীরের জন্য দরকার বা খাওয়া দাওয়ার জন্য, সেটা আমরা ঠিক মতন পাই না। 9টা উদ্ধার করতে পেরেছি আর 5টি আমরা লোকেট করেছি। এই 5টির মধ্যে 4টি এখানে আছে, একটা পিছনে আছে। ওইগুলি আমরা এই 5টা ভেহিকেল আমরা আজকে সারাদিনে উদ্ধার করার জন্য চেষ্টা করছি। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানিয়েছেন ফেরিটি উদ্ধারে কাজ করবে শিমুলিয়া থেকে আসা জাহাজ রুস্তম। ফেরি উঠানোর জন্য প্রত্যেক এখানে যে পানির পরিমাণ সেখানে আসতে পারবেন, এটা খুব অনেক সময় লাগবে, কারণ এখানে নিচে কাটতে হবে। এই ধরনের স্যালভেজ অপারেশন সময় সাপেক্ষ ব্যাপার। ফেরিটাকে সোজা করতে হলে কাটিং লাগবে। আগে আমরা যেই ক্ষতি হয়েছে যে লোকগুলোর, ফেরিটা তো সরকারি জিনিস, আমরা আস্তে আস্তে উঠাবো, কিন্তু আগে যে প্রাইভেট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের ট্রাকগুলো উঠিয়ে আমরা তাদেরকে যাতে হস্তান্তর করতে পারি। ট্রাক 3-4টা আজকে উঠে যেতে পারলে ট্রাকটা 17টা ট্রাক উঠে গেল। আর জাহাজটা তোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে, আইডব্লিউটিএ সহ বিশেষজ্ঞ দল সিদ্ধান্ত নেবে। বুধবার রাজবাড়ীর দৌলদিয়ার 5 নম্বর ঘাট থেকে 17টি পণ্যবাহী যানবাহন সহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটের পল্টনে ভেড়া মাত্র এক পাশ কাত হয়ে আংশিক নিমজ্জিত হয় ফেরিটি। বাংলাভিশন নিউজ ডেস্ক। শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে। এর ফলে ইউপির সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এমনটা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেনের এমন একটা গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর সদর উপজেলার 10টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। এর মধ্যে চিতলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে 3 জন, সাধারণ সদস্য পদে 48 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 12 জন মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে 2 চেয়ারম্যানের, সাধারণ সদস্য পদের 39 জনের ও সংরক্ষিত নারী সদস্য পদের 9 জনের। ফলে 1 জন করে প্রতি পদে প্রার্থী থাকায় বিনা ভোটে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। প্রার্থীরা অভিযোগ করেন 27 অক্টোবর প্রতীক বরাদ্দ আনতে গেলে জানতে পারেন যে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন। নাম্বার আমি আমার এই মনোনয়নপত্র এখান থেকে যে যা সই করে উঠে নিছে এই বিচার চাই, আর আমি নির্বাচন চাই। শুনছি যে আমি মেম্বার ইলেকশন করবো, আমার নমিনেশন নাকি তারা বাতিল করে দিয়েছে, সেই জন্য আমি জানতে আসছি। শুনলাম নাকি এনে কীভাবে কী হয়েছে সেটা আমি ভালোভাবে জানতে পারিনি, কিন্তু শুনলাম নাকি আমার মনোনয়ন পত্র অন্য জাল সই দিয়ে আপনি প্রত্যাহার করেছেন। পরে বললাম না আমি করিনি। বলো যে আপনার সাইন টাইন সব কিছু ওকে করা আছে। আমি বললাম ঠিক আছে আমার সাইন করেন।
চেক করেন। আমাকে চেয়ারম্যান সিলেকশনের চেয়ারম্যান বুঝলেন, আমরা কালকে আসি নি স্যার, তারা বলে আমরা শোনা শুনি যে আমাকে টাকা নাকি বলে আমরা উড়াই আমরা উড়াই নেই। এদিকে প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কথোপকথনের একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এখন এমপি স্যারের সাথে এই সিদ্ধান্ত হয়েছে যে চিতলি ইউনিয়নে কোনো নির্বাচন হবে না, সবাই সিলেক্টেড হবে, এই কথা এমপি মহোদয় বলেছে। আমার তো বলার কথা নাই, এখন যদি বলে থাকি এখন কোন প্রেক্ষিতে এটা বলা হয়েছে আমার তো বলার কথা নাই, কারণ নির্বাচনী আচরণ বিধিমালার মধ্যে এটা পড়ে না। তবে রিটার্নিং কর্মকর্তার সাথে কোনো কথা হয়নি বলে দাবি শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর। সুষ্ঠু সমাধান না পেলে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন প্রার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এতে 29% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশ করেছেন 8,537 জন শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীদের 28.91% জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর SAM জিয়াউল ইসলাম। তিনি আরও জানান, বি ইউনিটের পরীক্ষায় 42,668 জনের মধ্যে উপস্থিত ছিলেন 29,525 জন, অনুপস্থিত ছিলেন 13,143 জন। পরীক্ষায় ফেল করেছেন 20,988 জন শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের 71.09%। সর্বোচ্চ নম্বর পেয়েছে 86.5। এর আগে বুধবার ও বৃহস্পতিবার 2 শিফটে নেওয়া হয় বি ইউনিটের পরীক্ষা। সিলেটের তামাবিল মহাসড়কের হরিপুরে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আজ দুপুর 12:30টায় এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন হোসেন আহমদ ও আব্দুস শুকুর। জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন হোসেন ও শুকুর। নিহতদের বাড়ি গোপালগঞ্জ উপজেলায়। কুড়িগ্রামে পানি নেমে যাওয়ার সাথে সাথে তিস্তা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 1 সপ্তাহে জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙনে প্রায় 4 শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। বিনষ্ট হয়েছে 500 হেক্টর ধানসহ বিভিন্ন শাকসবজির বীজতলা। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাঙন কবলিতরা। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বিপুর পাঠানো তথ্য ও চিত্র একটি ডেস্ক রিপোর্ট। চলতি মাসের 20 তারিখে উজানের আকস্মিক ঢলে সৃষ্ট তিস্তা নদীর প্রবল বন্যা লণ্ডভণ্ড করে দিয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার 3000 মানুষের সাজানো জীবন। ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী উলিপুর ও চিলমারী উপজেলার প্রায় 9 ইউনিয়নের প্রায় 10,000 মানুষের। এতে প্রায় 500 হেক্টর ধান ও সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে। বাড়িঘর, আবাদি জমি সব হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। সকাল 9টার দিকে পানি আসলো, আসিয়ে এই মনে করো ঘন্টাখানেকের মধ্যে জমা জমি দিলে আবাদি জমি আসলো, আলু ডালু আবাদ করছিল, সব বিলীন হয়ে গেছে। আর নদীর ভাঙন শুরু হয়ে গেছে। আমার নাইট কিছু বিলীন বাড়ি ঘর সব আমরা বিলীন হয়ে এখন অসহায় খড়ি খাওয়ার মতন আর পাচ্ছি। বাড়িটা যে নিয়ে আসি, এই বাড়িটা বলতো আক্রমণ করে ফেলেছে। আমরা সরকারের কাছে এই যে বিশুদ্ধভাবে আবেদন চাই, আমার বাড়িটা যেন রক্ষা হয়। ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা সহ নদী ড্রেজিং করে নদী শাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 2-2.5 ফিট করে মেয়াদ করে সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই আমরা সরকারকে আকুল আবেদন জানাই আমাদের এলাকার কৃষি পণ্য বা কৃষি ভর্তুকি দেওয়ার জন্য। বিভিন্ন ভাঙন এলাকায় ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যে সকল স্থানে ভাঙন হচ্ছে, এই ভাঙন প্রতিরোধে কী ব্যবস্থা গ্রহণ করা যায়, আমরা উদ্বোধন দপ্তরে কারিগরি কমিটি গঠনের নোট প্রেরণ করেছি। কারিগরি কমিটি যথাশীঘ্র সম্ভব এই স্থানগুলো ভিজিট করে তারা সুপারিশ করবেন। এই সুপারিশের আলোকে আমরা প্রকল্প প্রস্তাবনা গঠন করব। ভাঙন কবলিতরা তাদের দুর্দশার দ্রুত লাঘব চান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সবুজ পৃথিবী গড়তে শূন্য কার্বন ভিত্তিক টেকসই উন্নয়নের দাবিতে সমাবেশ হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জে।
উপজেলার কাকশিয়ালী নদীর তীরে এই সমাবেশের আয়োজন করে একটি বেসরকারি সংগঠন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলের শতাধিক নারী এতে অংশ নেন। পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সাথে জামায়াতের আতাতের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গলাচিপা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। নীলফামারীতে অটো চার্জার চুরির মূল হোতাসহ ৮ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান। শ্রী শ্রী হরি গুরুদাস মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও কাউন্সিলর অধিবেশন হয়েছে গোপালগঞ্জে। কাশিয়ানী উপজেলার মাহাতীর্থ শ্রীদাম ওরাকান্দিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এর উদ্বোধন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গাইবান্ধায়। এই উপলক্ষে পৌর শহীদ মিনার চত্বরে হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, অ্যাডভোকেট গোলাম রব্বানী মুরাদ সহ অন্যরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতা হয়েছে নাটোরে। সকালে শঙ্কর গোবিন্দ স্টেডিয়ামে এর উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা পৌর মেয়র চত্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। ম্যারাথনে দেশ বিদেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নেন। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। দেশে এখন ১৬ আনা স্বৈরতন্ত্র, মন্তব্য ডক্টর কামালের। সরকার হটানোর বিকল্প দেখছেন না ডাক্তার জাফরুল্লাহ। জনগণ জেগে উঠলে ক্ষমতাসীনরা পালাবার পথ খুঁজে পাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। বঙ্গবন্ধুর আদর্শ থাকা পর্যন্ত দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বললেন আইনমন্ত্রী। ৩ দিনে উদ্ধার হয়নি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ, এবার যুক্ত হচ্ছে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তাম। টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের ১৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ সবাইকে।